হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন ফ্রম আমার প্রাণের শহর পানাগড়। বন্ধুরা, এইখানে আমার বাড়ি, আমার এটাই হোম টাউন। তো বন্ধুরা, এখন আমি আছি পানাগড় রেলওয়ে স্টেশন। আর বন্ধুরা, তোমরা ভিডিও শুরুর প্রথমেই দেখতে পেয়েছো থাম্বনেলে যে আজকে আমি কোথায় যেতে চলেছি অথবা কোন ট্রেনে জার্নি করতে চলেছি। তো বন্ধুরা, আজকে আমি জার্নি করতে চলেছি 18409 শ্রী জগন্নাথ এক্সপ্রেসে, যে ট্রেনটা কলকাতা শালিমার রেলওয়ে স্টেশন থেকে সন্ধ্যাবেলা ছেড়ে যায় এবং পরের দিন ভোরবেলা পৌঁছে দেয় আমাদের পুরী রেলওয়ে স্টেশন। তো বন্ধুরা, তোমরা হয়তো বলতে পারো যে দাদা, কলকাতা থেকে পুরী যাওয়ার মধ্যে আরও নানান ধরনের ট্রেন রয়েছে, তো তুমি জগন্নাথ এক্সপ্রেস কেন বেছে নিলে? তো বন্ধুরা, জগন্নাথ এক্সপ্রেস বেছে নেওয়ার প্রথম রিজন হচ্ছে যে জগন্নাথ এক্সপ্রেস আগে আইসিএফ কোচের সঙ্গে রান করতো, বাট এই কিছুদিনের মধ্যেই এখন এলএচবি কোচের সঙ্গে সেই জগন্নাথ এক্সপ্রেস রান করে। তো সেটাই জার্নি তোমাদেরকে আমি দেখাবো এবং সেটাই ট্রাভেল করে তোমাদের দেখাবো যে কেমন আমার এক্সপিরিয়েন্স। বন্ধুরা, তোমাদের মধ্যে এখন অনেকেই এমন রয়েছে যারা উচ্চ মাধ্যমিক অথবা মাধ্যমিক পরীক্ষা দিল, তারা এখন সমুদ্র অথবা পাহাড় ঘুরতে যেতে চায়। তো সমুদ্র যদি বলা হয় তাহলে দীঘা অথবা পুরী আসে, আর যদি পাহাড়ের কথা বলা হয় তো আমাদের পাহাড়ের রানী দার্জিলিংয়ের গল্প আসে। তোমরা অনেকে প্ল্যান করছো, তো অনেকে জানতে চাও যে এখন কি ট্রেনের টাইমিং রয়েছে, কি ভাড়া রয়েছে, কিংবা কি এক্সপিরিয়েন্স রয়েছে। তো বন্ধুরা, তোমরা যদি পুরী ঘুরতে যাও মানে সমুদ্রে, তাহলে তোমরা এই ভিডিওটা দেখতে পারো, তোমাদের ইনফরমেটিভ হতে পারে। চলো বেশি দেরি না করে প্রপার প্ল্যাটফর্মের দিকে যাই। আর বন্ধুরা, আজকে আমি পানাগড় থেকে যাচ্ছি কলকাতা, না যাচ্ছি হাওড়া, না যাচ্ছি শিয়ালদা, সোজা এখন যাব আমি কলকাতা। আর বন্ধুরা, এখন আমি পানাগড় থেকে কলকাতা যাব জম্মু তাওয়া এক্সপ্রেস করে, যে ট্রেনটা জম্মু তাওয়া থেকে কলকাতার মধ্যে চলাচল করে। তো আমাদের পানাগড়ের ট্রেনটা স্টপ দেয়। আমাদের পানাগড়ের টাইম ছিল ট্রেনটার 12টা বেজে 25 মিনিট, বাট এখন ঘড়িতে সময় 12টা বেজে প্রায় 40-45 মিনিট হয়ে গেছে, প্রায় কিছুক্ষণ ট্রেনটা ডিলে আছে। তো বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই জানো শালিমার যাওয়াটা কতটা একটা টাফ বিষয়। তো আজকে আমি কলকাতা থেকে শালিমার কম খরচায় কম সময়ে তোমাদের গিয়ে দেখাবো এবং খুবই সহজে। সময় যদি বলা হয় তাহলে খুব কম সময় না। আমি আপাতত এখন পানাগড় থেকে কলকাতা রেলওয়ে স্টেশন পর্যন্ত যাই, তারপর তোমাদের বাকি ইনফরমেশন করছি। আর আমিও প্রথম যাচ্ছি পুরী। তো বন্ধুরা, তোমরা যা প্রথম পুরী যাচ্ছ তারা এই ভিডিওটা অবশ্যই দেখতে পারো, তাদেরও একটু ইনফরমেটিভ হতে পারে। আর বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে সবাইকে বলে দিই আমার চ্যানেলে ওয়েলকাম। আমি তোমাদের প্রিয় বন্ধু সৌম্যদীপ। আর আজকে আমি জার্নি করতে চলেছি শালিমার থেকে পুরীর মধ্যে। আর বন্ধুরা, তোমার যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে। তোমাদের একটা লাইক আর একটা কমেন্টের জন্যই আমি পুরো মোটিভেট হব এবং তোমার জন্য ভালো ভালো জার্নি ভিডিও নিয়ে আসবো। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে ট্রেন আসুক, তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে। বন্ধুরা, ঢুকছে আমাদের ট্রেন জম্মু তাওয়া থেকে কলকাতা, জম্মু তাওয়া এক্সপ্রেস। বন্ধুরা, এই হচ্ছে জেনারেল কোচ, এইখান থেকে শুরু হচ্ছে জম্মু তাওয়া এক্সপ্রেসে। দেখা যাচ্ছে বেশ ভালোই ভিড় রয়েছে জেনারেল কোচে, তাও যাই হোক চেপে পড়ি যে কোনো একটা কোচে আর কি। ঘড়িতে সময় 1টা বেজে 7 মিনিট। আমাদের জম্মু তাওয়া এক্সপ্রেস ছেড়ে দিল পানাগড়ের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো বন্ধুরা, চলে আসলাম কলকাতা রেলওয়ে স্টেশন। এই হচ্ছে আমাদের কলকাতা রেলওয়ে স্টেশন। চলো বাইরের দিকে যাই
তারপর বলছি তোমাদের কলকাতা থেকে কোথায় যেতে হবে। বন্ধুরা এই হচ্ছে কলকাতা রেলওয়ে স্টেশন। তোমরা চলে আসলাম কলকাতা রেলওয়ে স্টেশনের বাইরে। বন্ধুরা এবারে কলকাতা রেলওয়ে স্টেশন থেকে আমি যাব বেলগাছিয়া মেট্রো স্টেশন। বেলগাছিয়া মেট্রো স্টেশন থেকে আমি যাব এসপ্ল্যানেড। এসপ্ল্যানেড থেকে হাওড়া রেলওয়ে স্টেশন। হাওড়া রেলওয়ে স্টেশন থেকে আমি বাস কিংবা টোটো ধরবো। তো চলো আগে মেট্রো স্টেশন দিয়ে যাই, তারপর তোমায় দেখাচ্ছি। বন্ধুরা চলে আসলাম কলকাতা রেলওয়ে স্টেশন থেকে বেলগাছিয়া মেট্রো স্টেশন। এই হচ্ছে বেলগাছিয়া মেট্রো স্টেশন। তো বন্ধুরা আমার প্রায় সময় লাগলো 10 থেকে 15 মিনিট পায়ে হেঁটে এসছে যেহেতু। তো তোমাদের বলে দিই, তোমরা কলকাতা রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে বাদিকের দিকে বেরোবে, হাইওয়ের দিকে আসবে, যে এটা হসপিটালটা রয়েছে ওইখান থেকে হাইওয়েটা ধরে ক্রসিং করলেই বেলগাছিয়া মেট্রো স্টেশন। বেলগাছিয়া মেট্রো স্টেশন থেকে তোমরা এসপ্ল্যানেড অথবা ডাইরেক্ট হাওড়ার টিকিট কাটতে পারো। তো তারপরে এসপ্ল্যানেডে নেমে তোমরা লাইন চেঞ্জ করে হাওড়া যেতে পারো। হাওড়া থেকে বেরিয়ে তারপরে বাস কিংবা টোটো ধরতে পারো। তো চলো আমি তোমাদের দেখাচ্ছি। চলে আসলাম এসপ্ল্যানেডের বাইরে, বাট আমার তো মনে নেই আজ সানডে। আজকে আমার একটুও মনে ছিল না যে আজকে রবিবার, যে এসপ্ল্যানেড থেকে হাওড়ার মধ্যে মেট্রো আজ বন্ধ থাকে। আমি আগে জানতাম তাহলে আমি মেট্রো হয়ে আসতাম না, মানে কলকাতা রেলওয়ে স্টেশন থেকেই আমি সোজা প্রিন্সেস ঘাট হয়ে বেরিয়ে যেতাম। একটু হেঁটে হেঁটে সময় লাগতো, তাও এই অসুবিধা হতো না। তো বন্ধুরা এখন তো তেমন কোনো গাড়ি ঘোড়া পাচ্ছি না, বলছে বাস ধরতে গেলে অনেকটা আগে যেতে হবে। তো কী করলাম, আর একটা র্যাপিডো বুক করে নিলাম। এই যে র্যাপিডো না, উবার। তো বন্ধুরা এখন উবেরটা আসুক, উবেরে করে শালিমার যাই, তারপর তোমার সঙ্গে বাকি কথা হচ্ছে। বন্ধুরা চলে আসলাম শালিমার রেলওয়ে স্টেশন, আর ঘড়িতে এখন সময় তোমাদের বলে দিই 5:51। এ দেখো। আর বন্ধুরা আমাকে র্যাপিডো দাদা ড্রপ করে দিয়ে গেলো। তো বলতে গেলে র্যাপিডো দাদা এত সুন্দর গাড়িটা চালিয়েছে যে বলার মতো না, এত ফাস্ট এসছে। আর সত্যি বলতে খুবই তাড়াতাড়ি চলে আসলাম শালিমার রেলওয়ে স্টেশন। তো পিছনে আমার শালিমার রেলওয়ে স্টেশন। এখন আমার হাতে প্রায় 1 ঘন্টা সময় রয়েছে। আমার ট্রেন রয়েছে 6:55 আর এখন সময় 5:51। আজকে আমি জার্নি করতে চলেছি শ্রী জগন্নাথ এক্সপ্রেসে। আর এই শ্রী জগন্নাথ এক্সপ্রেসের জার্নিতে একটা খুশির খবর রয়েছে। তো প্রথম থেকে পুরো ঘটনাটা বলি। তোরা আমাদের শ্রী জগন্নাথ এক্সপ্রেস আগে আইসিএফপির সঙ্গে চলতো, বাট এবছর 21শে ফেব্রুয়ারি আমাদের শ্রী জগন্নাথ এক্সপ্রেস LHB কোচ পায়। তো সেটাই তোমাদের জার্নি দেখানোর জন্য অনেক চেষ্টা করছিলাম। তো আমি প্রায় টিকিট পাচ্ছিলাম না 20 দিন থেকে। তো প্রায় টিকিট ট্রাই করে যাচ্ছিলাম। তো কালকে কি হয়েছে, আমি তৎকালে টিকিট পেয়েছি স্লিপারের। আমার প্রায় নর্মাল তৎকালের টিকিট আমি কেটেছিলাম। তো আমার ভাড়া পড়েছিল প্রায় 415 টাকা, 410 টাকা এমন কিছু, তোমাদের পরে আরও ভালো করে জানিয়ে দেবো। তো বন্ধুরা সেই টিকিটটাই আমার স্লিপার থেকে আপগ্রেড হয়ে থার্ড এসিতে কনভার্ট হয়ে গেছে। তো বন্ধুরা আজকে আমি তোমাদের সেই জগন্নাথ এক্সপ্রেসে এসি কোচের জার্নি দেখাবো। স্লিপারে কোচ পড়েছিল S2 সাইড লোয়ার, আর সেটাই কনভার্ট হয়ে এখন এসিতে B4 মিডল বার্থ পড়েছে। বাট বার্থের পজিশনটা ঠিকঠাক নেই। স্লিপারে যাও ঠিক ছিল সাইড লোয়ার মানে জানলার পাশে, বাট এখন মিডিল হয়ে গেছে। তাও ঠিক আছে, এসি জার্নি কোনো অসুবিধা হবে না, রাতারাতি জার্নি। বন্ধুরা ঘড়িতে সময় 6:02। আর এখন আমি আছি শালিমার রেলওয়ে স্টেশন। এই হচ্ছে শালিমার রেলওয়ে স্টেশনের। বন্ধুরা সত্যি কথা বলতে গেলে আমার এই শালিমার রেলওয়ে স্টেশনে আসতে অনেকটাই কষ্ট হয়েছে। হাওড়া আসতে সহজই হয় প্রায়, আর শিয়ালদাতেও প্রায় সহজ হয়েই যায়, কলকাতাতেও খুব একটা কষ্ট হয় না, কিন্তু এই শালিমার রেলওয়ে স্টেশনে আসতে প্রায় অনেকটাই স্ট্রাগল করতে হলো। তো বন্ধুরা এটা শালিমার রেলওয়ে স্টেশন অনেকটাই আউটসাইডে। বন্ধুরা শালিমার থেকে যেসব ট্রেন ছেড়ে যায়, মানে কিছু বেশিরভাগ ট্রেনই সাঁতরাগাছি জংশন রেলওয়ে স্টেশনে গিয়ে দাঁড়ায়। তো তোমাদের মধ্যে এমন অনেকেই আছো যারা সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন থেকে ট্রেন বোর্ড করো, অনেকে আছে শালিমার আসো না। তো আমি বলবো তোমরা সাঁতরাগাছি থেকে বোর্ড করতে পারো, শালিমা আসা কোনো দরকারই নেই। শালিমা একটা আউটসাইড জোন, ঠিক আছে। এখানে আসা কিছুটা পয়সা খরচা হওয়া, কিছুটা নিজের শরীরে স্ট্রাগল হওয়া, তো ওর থেকে ভালো
সাঁতরাগাছি জংশন যাও, ওইখান থেকে ট্রেন ধরে না, হাওড়া থেকে সাঁতরাগাছি লোকাল ধরে হাওড়া চলে আসো, এরকম করাই উচিত। তো বন্ধুরা, শালিমার রেলওয়ে স্টেশনটা যথেষ্ট ভালো, ঠিক আছে, পার্কিং স্পটও খুব সুন্দর রয়েছে বড় করে, বাট আমার একটাই খারাপ লাগলো এখানে কোনো বাস ঘোড়া গাড়ি চলার ঠিকঠাক ব্যবস্থা নেই। বাস ধরতে হলে ঠিকঠাক লোকেশন নেই। আর যদি র্যাপিডো বলি তো সব র্যাপিডো নিচ্ছে না, কিছু র্যাপিডোর রাইডাররা ক্যান্সেল করে দিচ্ছে, 10টার মধ্যে একটা র্যাপিডো নেয়। আর মেট্রো ট্রেন এরকম কোনো ব্যবস্থা নেই এইখানে। হ্যাঁ, যদি ট্রেন বলো তাহলে হাওড়া থেকে সাঁতরাগাছিতে শালিমার আসার লোকাল ট্রেন আছে কিছু ঘন্টা পর পরে। চলো বন্ধুরা, শালিমার রেল স্টেশনের ভিতর দিকে যাই, ভিতর দিকে দেখি কেমন কী দোকানপাটের ব্যবস্থা রয়েছে, তারপরে না হয় তোমাদের বলছি। অনেক তো দিলাম শালিমার রেলওয়ে স্টেশনের রিভিউ, এবার না হয় একটু আমাদের ট্রেন আসুক, ট্রেনের বিষয়ে তোমাদের কিছু জানাই। চলো ভিতরে যাওয়া যাক। তো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি শালিমার রেলওয়ে স্টেশনের আন্ডারগ্রাউন্ডের নিচে। এই দেখো জায়গাটা কত সুন্দর, আপাতত জায়গাটা খুবই সুন্দর বানিয়েছে। তো বন্ধুরা, এবার আমাদের জগন্নাথ এক্সপ্রেসে কিছু কথা বলে দিই। আমাদের জগন্নাথ এক্সপ্রেস প্রত্যেক দিন চলাচল করে শালিমার থেকে পুরীর মধ্যে। তো বন্ধুরা, শালিমার থেকে আমাদের শ্রী জগন্নাথ এক্সপ্রেস ছেড়ে যায় 6:55 আর তারপরের দিন ভোরবেলা আমাদের পুরী পৌঁছে দেয় 4:35। বন্ধুরা, আজকে আমাদের জার্নিতে টোটাল সময় লাগবে 9 ঘন্টা 40 মিনিট এবং আজকে আমরা টোটাল কভার করব 498 কিলোমিটার এবং আমার জার্নিতে টোটাল হল্ট পড়বে 14টি। প্রথম হল্ট সাঁতরাগাছি জংশন রেলওয়ে স্টেশন, 7:10 সময় আছে। তো চলো, প্ল্যাটফর্মের ট্রেন লাগতে চলেছে। তো চলো বন্ধুরা, প্ল্যাটফর্ম দিয়ে যাওয়া যাক। আজকে আমাদের শ্রী জগন্নাথ এক্সপ্রেস শালিমারের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। তো বন্ধুরা চলো প্ল্যাটফর্ম দিয়ে যাই 1 নম্বর প্ল্যাটফর্মে, তারপর তোমার সঙ্গে গিয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা, যথাযথ দেখতে পাচ্ছি আমাদের শালিমার পুরী জগন্নাথ এক্সপ্রেস লেগে গেছে প্ল্যাটফর্ম নম্বর 1-এ। আর বন্ধুরা, আমার কোচ হচ্ছে B4, যেহেতু আমি স্লিপারে টিকিট করেছিলাম, আমার আপগ্রেড হয়ে B4-এ কোচ হয়ে গেছে। তো চলো B4-এ যাওয়া যাক। বন্ধুরা, এই হচ্ছে আমার B4 কোচ। চলে আসলাম আমাদের কোচে। তো এখানে একটি ফ্যামিলি রয়েছে, তো সেই ফ্যামিলিটাই পুরো গুছাগাছি করছে। তো আমি পাশের একটি কেবিনে চলে আসলাম। তো বন্ধুরা, একটু ইন্টেরিয়রটা তোমার দেখিয়ে দিই। এরকম রয়েছে মিরর আমাদের কোচের। এখানে চার্জিং ফ্ল্যাগ 1টি 2টি, এখানে 1টি 2টি আপার আর নিচের জন্য, মিডিলের জন্য। আর নিচের জন্য রয়েছে ওইখানে একটি চার্জিং ফ্ল্যাগ, ওইখানে একটি চার্জিং ফ্ল্যাগ। আর এখানে রয়েছে একটি কটন পর্দা। আর এখানে দিয়েছে ব্ল্যাঙ্কেট, এইখানে বালিশ টালিশ পিলোটেও সব দিয়ে দিয়েছে। আর সিট যদি বলি তাহলে আপার, মিডিল, লোয়ার, মিডিল, লোয়ার। আমাদের জগন্নাথ এক্সপ্রেস নতুন LHB কোচ পেয়েছে, বাট দেখো আমার কোচটা পড়েছে পুরনো LHB কোচ। আর বাকি সামনে 2-3টে কোচ রয়েছে, সেইগুলো নতুন নতুন রয়েছে। আর পিছনে বলি তাহলে এটা একটু রয়েছে মানে নতুন LHB কোচ, বাকি পিছন দিকেও মোটামুটি, বাট আমারটা একদম পুরনো LHB কোচ পড়েছে। দেখো চলো এবার তোমাদের স্লিপার কোচটা দেখিয়ে দিই। এই হচ্ছে S1, নতুন S1। চলো ভিতরে যাই একবার দেখিয়ে আসি। বন্ধুরা, এই হচ্ছে স্লিপার কোচ। আপাতত যেরকম হয় স্লিপার কোচ সেরকমই স্লিপার কোচ রয়েছে। আর বন্ধুরা, আমার ট্রেনে কোচ কম্পোজিশনের কথা বলি তাহলে 1টি ফার্স্ট এসি রয়েছে, 2টি সেকেন্ড এসি রয়েছে এবং 4টি থার্ড এসি রয়েছে, যেটাতে আমি একটি জার্নি করছি, এবং 6টি স্লিপার রয়েছে, যেটা আমি টিকিট করেছিলাম কিন্তু আমার থার্ড এসি আপগ্রেড হয়ে গেছে। এবং জেনারেল রয়েছে 4টি, 2টি সামনে 2টি পিছনে, এবং একটি SLR রয়েছে। তার সঙ্গে রয়েছে একটি ইজিও মানে এন্ড অফ জেনারেটর। এই ট্রেনে কোনো প্যান্টিকার নেই। তো তোমরা খাবার ঘর থেকে নিয়ে আসবে অথবা খেয়ে আসবে, এইখানে খাবার পাবে না, প্যান্টিকার যেহেতু নেই। 8:40-9 শালিমার পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস, যার ছাড়ার সঠিক সময় 18:55 1 নম্বর প্ল্যাটফর্মে ছাড়বে। বন্ধুরা, বৈধ সময় 7:14 আমার ট্রেন ছেড়ে দিল শালিমার রেলওয়ে স্টেশন থেকে। আমাদের ট্রেন ছাড়ার সময় ছিল 6:55। নির্ধারিত সময় থেকে প্রায় 19 মিনিট লেট আমাদের ট্রেন ছাড়লো শালিমার রেলওয়ে স্টেশন থেকে। गाड़ी संख्या 2097।
বন্ধুরা, আমাদের সেই জগন্নাথ এক্সপ্রেস শালিমার রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিল পুরীর উদ্দেশ্যে। আমাদের পরবর্তী হল সাঁতরাগাছি জংশন রেলওয়ে স্টেশন। আর বন্ধুরা, আমাদের এই শ্রী জগন্নাথ এক্সপ্রেস প্রথম চালু হয় 1 জুন 1976 খ্রিস্টাব্দে। আমার ট্রেনে যদি স্পিডের কথা বলি, তাহলে আমার ট্রেনের অ্যাভারেজ স্পিড হচ্ছে 52 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং টপ স্পিড হচ্ছে 110 কিলোমিটার প্রতি ঘন্টায়। বন্ধুরা, এই টপ স্পিডটা 110 কিলোমিটার যে স্পিডটা ছিল, এটা আগে আইএসএফ কোচ যখন ছিল তখন ছিল, বাট এখন বাড়ার কথা, বাট বাড়েনি। তো দেখা যাক কতটা স্পিড ইমপ্রুভ হয়েছে, তোমাদের দেখাবো স্পিডটা কীরকম বেড়েছে না বাড়েনি। বন্ধুরা, ওই দিক থেকে এসে যুক্ত হচ্ছে হাওড়া ডানকুনি মেন লাইন। আর আমরা এখন শালিমার লাইন থেকে আসলাম, আর এখন আমরা পৌঁছাচ্ছি সাঁতরাগাছি জংশন রেলওয়ে স্টেশন। বন্ধুরা, চলে আসলাম সাঁতরাগাছি। আর সাঁতরাগাছিতে ভিড়টা দেখো, প্রায় ভালোই ভিড় রয়েছে সাঁতরাগাছিতে। অনেক প্যাসেঞ্জারই আছে যারা শালিমার যেতে পারে না, তারা সাঁতরাগাছিতেই বেশিরভাগ বোট করে। তো প্রায় প্যাসেঞ্জার যা দেখা যাচ্ছে রয়েছে, যা সাঁতরাগাছি থেকে বোট করবে। বন্ধুরা, চলে আসলাম সাঁতরাগাছি জংশন রেলওয়ে স্টেশন। সাঁতরাগাছি জংশন রেলওয়ে স্টেশনের সময় ছিল 7:10 2 মিনিটে হল্ট দিয়ে 7:12 আমার ট্রেন ছেড়ে যাওয়ার কথা ছিল। সেইখানে আমাদের ট্রেন এসছে, প্রায় এসছে 7:29। তোমাদের একবার সময়টা দেখাই, 7:30। প্রায় যদি বলা হয় তাহলে ওই 18-19 মিনিট দেরি আমাদের ট্রেন আছে। বন্ধুরা, আমাদের ট্রেন সাঁতরাগাছি জংশন রেলওয়ে স্টেশন থেকে অনেকক্ষণ আগেই ছেড়ে দিয়েছে। আমি এখন আমার কোচের ভিতর চলে এসেছি। যেহেতু আমার মিডল সিট ছিল, তো নিচে দাদারা ছিল, তো একটা পুরো ফ্যামিলি নিয়ে এসছে। তো তারা বলছে, ভাই তুমি একটু ওপরে চলে যাবে। তো বন্ধুরা, আমি আমার উপর সিটে চলে এসেছি, দাদাদের সিট এটা। তো মিডল সিটটা তাদের বাচ্চা রয়েছে, তারা বাচ্চা হয়তো শোবে, তার জন্যই বলে তুমি একটু ওপরে চলে যাও। তাই বললাম ভালোই হলো, আমি সিঙ্গেল যখন আছি ওপরে চলে যাই। তো আমি ওপরে চলে এসেছি আপাতত। বাট ওপরে এসে দেখছি এই উইন্ডটা এত নিচু যে এতটা অসুবিধা হচ্ছে, এত বড় শরীরে বুঝতে পারছি না, মাথা উঁচু করতে পারছি না ঠিকঠাক করে। বাট ঠিক আছে, কোনো অসুবিধা নেই, মাথা নিচু করে কাজ চালিয়ে দেবো। বন্ধুরা, এই পরবর্তী আমাদের স্টপ হচ্ছে মেছেদা। মেছেদা ট্রেন আমাদের পৌঁছানোর সময় ছিল 8টার সময়, বাট এখন ঘড়িতে সময় 7:58। তো বন্ধুরা, প্রায় মেছেদা ঢোকার সময় আছে 8:26 এমন কিছু। প্রায় আমাদের ট্রেন 28 মিনিট ডিলে। আর বন্ধুরা, আমি নিয়েছি এখানে মেছেদার চপ, একটি সিঙ্গারা আছে, একটি চপ আছে, আর একটি ভেজ কাটলেট আছে। তো চলো বন্ধুরা, তোমাদের খেয়ে একবার টেস্টটা বলি কেমন। এই হচ্ছে ভেজ কাটলেট, তো একবার টেস্ট করে দেখি। বন্ধুদের টেস্টের কথা বলি, তো ঠিক আছে, খুব সুন্দর, নরম আর সফট আছে। আলুর চপটাও গরম গরম সব কিছুই আছে, আলুর চপটাও নরম আছে, ফ্রেশ আছে। আর বন্ধুরা, এই উইন্ডটা এতটাই মাথায় লাগছে যে কি বলবো। স্লিপারে এত মাথায় লাগে না, স্লিপারে সোজা হয়ে বসা যায়, বাট এসিতে সোজা হয়ে বসা হয় না, কারণ কি এসি উইন্ড আছে, এই উইন্ড রয়েছে এসি, ওর জন্য বসা যাচ্ছে না, সোজা হওয়া যাচ্ছে না ঠিক করে। তো চলো বন্ধুরা, এটা খেয়ে নিই। छत्रपती शिवाजी महाराज ट्रॅव्हलर्स
বন্ধুরা ঘড়িতে সময় 9টা বেজে 13 মিনিট। আমার ট্রেন চলে আসলো খড়গপুর রেলওয়ে স্টেশন। বন্ধুরা চলে আসলাম খড়গপুর জংশন রেলওয়ে স্টেশন। খড়গপুরের কোড হচ্ছে কেজিপি। আর বন্ধুরা খড়গপুর আসার সময় ছিল 8টা বেজে 45 মিনিটে, আমার ট্রেন এসছে 9টা বেজে 14 মিনিটে, প্রায় 29 মিনিট ডিলে। বন্ধুরা খড়গপুর আমাদের 5 মিনিটে হল্ট রয়েছে, তারপর আমার ট্রেন ছেড়ে যাবে খড়গপুর থেকে। আর বন্ধুরা খড়গপুর যেহেতু জংশন, তো খড়গপুর থেকে লাইন আলাদা হবে। একটা লাইন যাবে টাটামার দিকে, একটা লাইন যাবে মেদিনীপুরের দিকে, এক লাইন যাবে ভুবনেশ্বরের দিকে এবং এক লাইন যায় কলকাতার দিকে। আমরা এখন আসলাম কলকাতার দিকে, আর আমরা এখন যাব ভুবনেশ্বরের দিকে। এই হচ্ছে খড়গপুর রেলওয়ে স্টেশন। বন্ধুরা ওই পাশ থেকে ঢুকছে খড়গপুরে, হাওড়া থেকে মুম্বাই মেল। আর এই পাশে আমার দাঁড়িয়ে রয়েছে পুরীগামী শ্রী জগন্নাথ এক্সপ্রেস। বন্ধুরা ঘড়িতে এখন সময় 9টা বেজে 57 মিনিট। আমার ট্রেন ছেড়ে দিল খড়গপুর রেলওয়ে স্টেশন থেকে। খড়গপুর রেলওয়ে স্টেশন থেকে ছাড়ার সময় ছিল 8টা বেজে 50 মিনিটে, বাট আমার ট্রেন ছাড়লো 9টা বেজে 57 মিনিটে, প্রায় 1 ঘন্টা 7 মিনিট ডিলে। আমাদের মনে হয় খড়গপুরে সেই জগন্নাথ এক্সপ্রেসের কোনো টেকনিক্যাল প্রবলেম হয়েছিল, তো তার জন্য প্রায় 1 ঘন্টা মেকানিক্যাল সময় লেগে গেল। পিছনের কোনো পাইপ ফেটে গেছিলো, এমন কিছু হয়েছিল। তো প্রায় 1 ঘন্টা এখানে ট্রেন দাঁড়িয়ে আমার ট্রেন ছেড়ে দিল খড়গপুর থেকে। এখন যদি সময় বলা হয় তাহলে এখন ঘড়িতে বাজছে 10টা বেজে 2 মিনিট। দেখো বন্ধুরা এখন ঘড়িতে সময় 10টা বেজে 2 মিনিট। আমাদের সেই জগন্নাথ এক্সপ্রেসের পরবর্তী হল্ট বেলদা। তো বন্ধুরা প্রায় অনেক রাত হয়ে গেছে, প্রায় 10টা 10:15 এমন কিছু বাজে। তো চলো বিছানায় যাই, মানে সিটে যাই, সিটে গিয়ে বিছানা করি। তারপর যদি জেগে থাকি তাহলে তোমার সঙ্গে রাতে কথা হবে, নয়তো ঘুমিয়ে পড়বো। কালকে সকালে যেখানে ঘুম ভাঙবে সেখান থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করবো। তো চলো ভিতর দিকে যাওয়া যাক। চলো আমাদের জগন্নাথ এক্সপ্রেসে একবার বাথরুমগুলো দেখিয়ে দিই, তারপর আমি ভিতরে শুতে যাবো। এই হচ্ছে মিরার, হচ্ছে বেসিন, জল পড়ছে বাট এখানে জল ভরে গেছে। বাথরুম যদি বলি তাহলে এটা ইন্ডিয়ান স্টাইল আছে। ভিতরে ঢুকে বাথরুমটা আগে লাগিয়ে নিই। বন্ধুরা এই হচ্ছে মিরার, আপাতত মিরার পরিষ্কার পরিচ্ছন্ন আছে, শুধু একটু জলের ফোঁটা বোঝা যাচ্ছে, বাকি সব ঠিক আছে। এইখানে জল ভরাটায় লিকুইড সোর্স কিছু নেই, আপাতত কল চলছে, জল পড়ছে, ঠিক আছে। বাথরুম যদি বলি প্রায় এটা এই জিনিসটা ঠিক আছে, পরিষ্কার আছে। এখানে রয়েছে ফ্লাশ কাজ করছে না। আর এখানে হচ্ছে জেট স্প্রে, ঠিক আছে, জল পড়ছে জেট স্প্রে থেকে। আর নিচে রয়েছে কল আর চেনওয়ালা মগ, আপাতত এটাও জল পড়ছে, ঠিক আছে। বাথরুমের যদি রিভিউ বলি বন্ধুরা, তো বাথরুমের রিভিউ প্রায় ঠিক আছে আপাতত। তো চলো বাইরের দিকে যাওয়া যাক। বন্ধুরা কোচে প্রায় সবাই শুয়ে পড়েছে, তাই আর বেশি কথা না বলে বেশি ডিস্টার্ব করবো না। তোমাদের ছোট্ট একটা জিনিস দেখিয়ে দিই। আমাদের এসি কোচে 2-3টে জিনিস প্রোভাইড করেছে, যেমন এটা হচ্ছে একটি চাদর প্রোভাইড করেছে, এটা চাদর রয়েছে 2টি, এটা বালিশ, আর এটা রয়েছে একটি কম্বল। এইগুলো কমপ্লিমেন্টারি প্রোভাইড করা হয়েছে বিছানা করার জন্য। তো আমি ঝট করে বিছানাটা করে নিই। বন্ধুরা প্রায় আমারও বিছানা করা কমপ্লিট, এবারে আমিও শুয়ে পড়বো। কোচে সবাই প্রায় শুয়ে পড়েছে, তো বন্ধুরা শুয়ে পড়লাম।
আজকের জন্য টাটা অ্যান্ড গুড নাইট। দেখা হচ্ছে কাল সকালে ঘুম থেকে উঠে। চলো বন্ধুরা, টাটা। গুড মর্নিং ফ্রম পুরী। চলে আসলাম শ্রী জগন্নাথ এক্সপ্রেস করে পুরী। আমাদের ট্রেনে পুরী আসার সময় ছিল 4:35 কিন্তু আমাদের ট্রেন এসছে 5:10, প্রায় 35 মিনিট ডিলে। তো বন্ধুরা, এখন ঘড়িতে সময় 5:30, প্রায় 20 মিনিট আমি বাইরে বেরিয়েছিলাম, ঘুম থেকে উঠে মুখ টুক ধুলাম। তো বন্ধুরা, পুরী রেলওয়ে স্টেশন চলে এসেছি, তারপরেও প্রায় ঘুম ভাঙেনি, তো শুয়েই ছিলাম। তো অ্যাটেন্ডেন্স দাদা যারা আছে তারা আমাকে জাগিয়ে দিল, দিয়ে বলছে ট্রেন চলে এসছে, ট্রেন ইয়ার্ডে যাবে, তো উঠে পড়ো। তো তাই উঠে পড়লাম, উঠে মুখ টুক ধুয়ে বাইরে বেরোলাম। চোখ মুখ দেখে বুঝতেই পারছো চোখ মুখ ফুলে ঠুলে রয়েছে, চোখ ঘুম ঘুম ভাব। তো চলো বাইরের দিকে যাই, বাইরে গিয়ে তোমায় দেখাচ্ছি অটো ধরে কি করে বিচে যেতে হয়। তো বন্ধুরা, চলে আসলাম পুরী রেলওয়ে স্টেশনের বাইরে। এখন অটো কিংবা টোটো ধরে যাবো স্বর্গদ্বার বিচ, সেটা তোমার যাওয়া দেখাচ্ছি। কিন্তু তার আগে বলে দিই বন্ধুরা ট্রেনের ভাড়ার বিষয়ে। তো বন্ধুরা, আমি স্লিপারে তৎকাল টিকিট কেটেছিলাম, আমার প্রায় ভাড়া পড়েছিল 407 টাকা মতন। আর যে স্লিপার নর্মাল টিকিট কাটো তাহলে সামথিং 300-310 টাকা এমন কিছু পড়বে। আর আমি তৎকালে যেহেতু কেটেছিলাম, প্লাস আমি এক্সপ্রেস জার্নি করলাম কারণ আমার টিকিট আপগ্রেড হয়ে গেছে। আর বাকি যা ট্রেনের টিকিটে ভাড়া হলো সেটা আমি নিচে ডিসপ্লে দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নেবে। তো চলো বন্ধুরা, এবার স্বর্গদ্বার বিচের দিকে যাওয়া যাক অটো কিংবা টোটো ধরে। আর এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে পুরী রেলওয়ে স্টেশন, আন্ডার কনস্ট্রাকশন, এখানে কাজ চলছে প্রায়। খুব সুন্দর করে পুরী রেলওয়ে স্টেশন তৈরি হচ্ছে। আর এদিকে সব টোটো পার্কিং রয়েছে এদিকে। তো চলো অটো কিংবা টোটো ধরা যাক। তোমাদের বললাম যে স্বর্গদ্বার বিচ যাচ্ছি, বাট স্বর্গদ্বার বিচ এখন যাচ্ছি না, ভালো একটু পুরীর জগন্নাথ মন্দির ঘুরে আসি। তো তার জন্যই একটা রিস্কায় চেপে পড়লাম, যেহেতু অটো আর টোটো করলাম না, রিস্কায় করে এখন যাচ্ছি আমি জগন্নাথ মন্দির, জগন্নাথ ঠাকুরের দর্শন করতে। এ হচ্ছে রিস্কা চালানো আঙ্কেল, আর এই হচ্ছে রাস্তা। তো দেখো রাস্তা থেকে উট যাচ্ছে, উট। তো বন্ধুরা, শ্রী জগন্নাথ এক্সপ্রেসের জার্নি করে চলে আসলাম শ্রী জগন্নাথ মন্দির। এই আমার পিছনে জগন্নাথ মন্দির রয়েছে। আর বন্ধুরা, এখানে একবার ভিড়টা দেখো, এখানে প্রায় লোকজন সব রয়েছে। এইদিকে এন্ট্রি পয়েন্ট রয়েছে, এইদিকে সব লোকজন রয়েছে, গার্ড ঠার্ড রয়েছে। আর এই হচ্ছে আমাদের জগন্নাথ মন্দির। তো বন্ধুরা চলো আমি একটু ঘুরি, তোমাদেরও ঘুরে ঘুরে দেখাই। তারপর না হয় সি বিচের দিকে যাবো, তারপর তোমাদের সি বিচটা একবার দেখাবো। তো চলো। তো বন্ধুরা, আমি এখন হেঁটে যাচ্ছি স্বর্গদ্বার বিচের দিকে। তো বন্ধুরা, তোমরা গুগল ম্যাপ অথবা অ্যাপেল ম্যাপ খুলে দেখে নিতে পারো পুরীর জগন্নাথ মন্দির থেকে স্বর্গদ্বার বিচ কত দূর। প্রায় ম্যাপে যা দেখাচ্ছে 1.3 কিলোমিটার, মানে 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে। তো বন্ধুরা, এই দেখো অনেকে এখানে এই রাস্তা ধরে যাওয়া আসা করছে, এইখান থেকে লোকজন হেঁটে আসছে এবং হেঁটেও যাচ্ছে। তো আমিও তাদের মতন হেঁটেই যাচ্ছি। 1 কিলোমিটার থেকে 1.5 কিলোমিটার রাস্তা, এটা না হয় হেঁটেই যাওয়া যায়। তো বন্ধুরা, এখন যদি সময় কথা বলা হয় 6:35, আর এখন আমি যাচ্ছি স্বর্গদ্বার বিচের দিকে। তো চলো স্বর্গদ্বার বিচের দিকে পৌঁছাই, তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে। দেখো বন্ধুরা, রাস্তায় কত লোক, দেখো সবাই স্বর্গদ্বার সি বিচ থেকে আসছে পুরীর জগন্নাথ মন্দির দর্শন করতে। বন্ধুরা, ফাইনালি চলে আসলাম স্বর্গদ্বার সি বিচ। এই হচ্ছে স্বর্গদ্বার সি বিচ। আর ঢেউগুলো দেখো কত সুন্দর সুন্দর ঢেউ আসছে। তো চলো সমুদ্রের দিকে নামা যাক। তোরা পায়ের চপ্পল হাতে নিয়ে চলে আসলাম সমুদ্র বিচের ধারে। এই হচ্ছে সি বিচ, কত কাছে দেখো। চলো একটু জল ছুঁয়ে আসি এবারে। জল আসছে বন্ধুরা, এইখানে আপাতত দাঁড়াই, এই পর্যন্ত জল চলে আসবে। দেখো বন্ধুরা
ঢেউগুলো দেখো, কত সুন্দর সুন্দর ঢেউ দেখা যাচ্ছে, আর জল কি ঠান্ডা বন্ধুরা। বন্ধুরা দেখো কত সুন্দর সুন্দর ঢেউ আসছে, তার সঙ্গে সঙ্গে কত কত লোকে স্নান করছে দেখো, তার সঙ্গে এদিকে উট টুট লোকজন সব কিছুই রয়েছে। আর একবার ঢেউগুলো দেখো, কত সুন্দর সুন্দর ঢেউ আসছে বন্ধুরা। এই সবার স্নান করা দেখে আমারও স্নান করতে ইচ্ছা করছে, বাট কী করবো, সেরকম কোনো পরিস্থিতি নেই স্নান টান করার। তো এইখানে দাঁড়িয়ে একটু পা ভিজিয়ে দিই, পা ভিজে ভেজে পুরো প্যান্টটাই ভিজে গেছে, বাট ঠিক আছে, এই আনন্দ না হয় প্যান্ট ভেজানো যায়। তো বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে এইখানে। তো বন্ধুরা সমুদ্র থেকে ওপর দিকে উঠে আসলাম, এই হচ্ছে সমুদ্র, সবাই স্নান করছে আর আমি ওপর দিকে উঠে আসলাম। তো বন্ধুরা সত্যি বলছি এত মিস করছি না, যদি আমার এখানে বন্ধুরা থাকতো তাহলে একটু হলে আমরা সবাই বন্ধুরা মিলে স্নান করতাম। যেহেতু আমি একা এসেছি এখানে, তো এখানে আমার কাছে কোনো পরিস্থিতি এমন নেই যে আমি একা স্নান করবো। এখন হয়তো হোটেল রুম বুক করতে হবে, তো আমার কাছে এখন অত সময় নেই, আমি আর বিকেলের মধ্যে ব্যাক করবো। তো যাই হোক, বাইরে দেবে এবার স্নান করতে পারলাম না, এই সমুদ্রকে বলে গেলাম যে পরের বার যদি আসছি গ্যারান্টি স্নান করেই যাবো এখান থেকে। এই জিনিসটা আমি খুব মিস করলাম যে আমি এত সুন্দর একটা জায়গাতে স্নান করতে পারলাম না, এত সুন্দর সুন্দর ঢেউ চলছে। তো এই জিনিসটা খুব মিস করলাম। এত তো মানে সি বিচ ঘুরেছি, তো এত মিস আমি কোনো বিচকেই করিনি। তো যাই হোক, পরবর্তীকালে যখন আমি পুরী আসবো অবশ্যই আমি এখানে স্নান করবোই। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এতটাই। এই ছিল আমাদের জার্নির সঙ্গে পুরী ভ্রমণ, পুরী ঘোরা। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে, আর এমনই ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো আজকের জন্য টাটা।